আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারে ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব। আমরা শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি গঠনের প্রক্রিয়াতেই চিন্তা করেছিলাম যে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে এবং পাবলিক সেক্টরে রয়েছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে বাংলাদেশে কোনো ওই ধরনের অর্গানাইজেশন কাজ করছে না। আমরা প্রথমে একটা মতো সিলেক্ট করেছিলাম যে আমাদের যেই আন্দোলনটা হয়েছিল জুলাইতে, সেই আন্দোলনে বৈষম্য বিরোধী নামটা এসেছে এই জন্যই, আপনি যদি আগে আওয়ামী লীগ হতেন, ছাত্রলীগ হতেন, কোন পরিবারের নির্দিষ্ট পরিবারের সদস্য হতেন, কোন কোম্পানির ওনারের নেপিউ বা ভাতিজি হতেন, ভাতিজা হতেন, সন্তান হতেন, তখন আপনার চাকরির প্রবাবিলিটিটা অনেক বেড়ে যেত। ফলত আমাদের শিক্ষার যে মূল্যায়ন সেই জায়গাটা অনেকাংশ কমে যেত। তো বাংলাদেশের পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুইটা সেক্টরেই দলীয় দাস, পরিবারতন্ত্র, ঘুষ এবং যেটাকে বলা হয় তৈল মর্দন, এইসবই ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ক্রাইটেরিয়া। কিন্তু একটি শক্তিশালী বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সবচেয়ে সমাজের যারা যোগ্য, পড়াশোনা সবচেয়ে যারা ভালো করেছেন, তাদেরকে যদি আমরা চাকরি সুনিশ্চিত বিধান না করতে পারি, তাহলে এটা একটা দলীয় বাংলাদেশ পরিণত হবে, যেটা গত ৫৩ বছরে দেখেছিলেন আপনারা। কখনো এই বাংলাদেশ শেখ, কখনো হলো জিয়া, কখনো হলো এরশাদ ফ্যামিলি, বিভিন্ন ফ্যামিলি পরিচালিত করেছিল। ফলে বাংলাদেশের যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তার জায়গায় কখনো বাংলাদেশ হয়ে উঠতে পারে নাই। আমিও যখন প্রাইভেট সেক্টরে জব করেছিলাম, আমাদের বড় একটি চাওয়ার জায়গা ছিল আমাদের চাকরি যেটা আমরা করছি, চাকরি কালকে থাকবে নাকি থাকবে না, এই চিন্তা নিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যেতে হতো। কারণ চাকরির যে ফরম্যাটটা, এটা বাংলাদেশে ইনস্টিটিউশনালাইজড না। ফলত বসের ইচ্ছা মতোই পরবর্তী দিন আমার চাকরি থাকবে নাকি থাকবে না সেটা নির্ভর করত। অর্থাৎ আমি দিনে কতটুকু কাজ করি, সপ্তাহে আমি বসকে কতটুকু রিপোর্ট দিলাম, আমার কাজের মেরিট কতটুকু, সেটা কখনো বস গণ্য করত না। তো যখন এই অনিশ্চয়তার মধ্য দিয়ে একটা মানুষ চাকরি করে, তখন তার প্রোডাক্টিভিটিটা কমে যায়। নট অনলি দ্যাট, আমাদের প্রফেশনাল যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, অ্যাকাউন্টেন্ট বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, যে কোনো সেক্টরের কথাই বলি, তাদের স্বার্থ সংশ্লিষ্টতার জন্য যদি কেউ তাকে চাকরি থেকে বের করে দেয়, তার যে প্রভিডেন্ট ফান্ড থাকে সেগুলো যে সে কিভাবে আদায় করবে, নিশ্চিত করবে, সেই ধরনের কোনো বিধানও নেই, অথবা তার সেই শক্তি সামর্থ্যের জায়গাটাও থাকে না। কারণ বাংলাদেশে যারা ব্যবসা করে, অধিকাংশ ব্যবসায়িক গোষ্ঠী হলো মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলত আমাদের ইলেকশন কমিশন যে ধরনের জঙ্গলি কায়দায় চলে, তারাও নিজেদের মর্জি মাফিক ইচ্ছা মতন হলো কর্মীদের উপরে, এটা হোয়াইট কালার বলি, ব্লু কালার বলি, একজন মালি বলি, কর্মচারী বলি, সিইও বলি, লিগ বলি, কোলিগ বলি, সবার ক্ষেত্রে সে একই রুল হলো বাস্তবায়ন করে। এবং একজন ব্যাংকার যারা বাংলাদেশে চাকরি করছে, স্যালারি ভালো পায়, কিন্তু যখন সে ফ্যামিলিতে যায়, সন্তান যখন তার কাছে দৌড়ে এসে সন্ধ্যার পরে বলে, বাবা কেমন আছো, এত টায়ার্ড থাকে, এত ক্লান্ত থাকে, তার সন্তানকে সময় দেওয়ার মতন তার সময় থাকে না। ফলত আমাদের প্রাথমিক সমাজের যে গাঠনিক প্রক্রিয়া, ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, সোসাইটিতে বন্ধু বান্ধবকে সময় দেওয়া হচ্ছে না, সেই ক্যাম্পাস জীবনের বন্ধুদেরকে 5 বছর পরে একবার দেখা হয়, বন্ধু অনেক ব্যস্ত কর্মজীবনে প্রবেশ করেছি, ভালো কোনো স্যালারি নাই, আমি অনেক কোম্পানিতে শুনেছি যদি তুমি বুয়েট থেকে পাস করো 40,000 টাকা স্যালারি,
ডিও থেকে পাশ করলে 30,000 টাকা, আইবি থেকে পাশ করলে 50,000 টাকা। এই ধরনের হলো তারা গরুর মার্কেটের মতন রেট করে দিয়েছে। এবং শুধু এটাই নয়, সবচেয়ে আমরা বড় কমপ্লেক্সিটিতে যেটা আছি সেটা হলো আমাদের কর্মঘণ্টা এবং কর্ম পরিবেশের জায়গাটা। আমাদের যারা ফিমেল ওয়ার্কার রয়েছে, নারীদের কর্ম পরিবেশ যেটা এখনো প্রাইভেট সেক্টরে নিশ্চিত করা যায়নি, পাবলিক সেক্টরে নিশ্চিত করা যায়নি। পাবলিক সেক্টরে তো আমরা অনেক দেখেছিলাম, ডিসি যারা ছিল তারা আমাদের বোনদেরকে হলো তার খাসরুমে নিয়ে যেত, পরে আবার সেগুলোর ভিডিও আমরা দেখতাম। প্রাইভেট সেক্টরে হলো বসের মর্জি মাফিকের উপরে হলো যারা আমাদের বোনরা রয়েছে তাদের প্রমোশন অনেক সময় তারা ডিপেন্ড করিয়ে রাখে, যেটা বাংলাদেশের জন্য একটা লজ্জার। এবং নারীরা যে তাদের মাতৃত্বকালীন যে ছুটি নেয়, সেই ছুটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ চাকরিতে নেওয়ার সময় তাকে একটা বাইন্ডিংস দিয়ে যায়, যেহেতু মেয়ে মানুষ, সে তো কয়েকদিন পরে বাচ্চা হবে, ছুটিতে যাবে, তাকে এখন যদি নেই তাহলে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে দেখিয়েছি, আমাদের যারা বোনরা রয়েছেন তাদের ফোকাস এরিয়া অনেক বেশি, অর্থাৎ কাজের ডেলিভারি আমাদের চেয়ে আমরা অনেক বেশি দেখেছি তাদেরকে। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তারা হলো কোনো অফিসে চুরি করে না, কোনো বাটপারি করে না, মিথ্যা কথা বলে না, কোনো ঘুষ খায় না, একদম ডেডিকেটেড ওয়াইতে কাজ করে। তো যখন একটা মানুষ এত অনেস্ট দিয়ে কাজ করে, কিন্তু যখন ট্রিটমেন্টের বেলায় আসে, সেখানে একটা মেল ডমিনেটেড সোসাইটির মতন আচরণ করা হয়, তখনই আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর সব জায়গায় নারীদের কর্ম পরিবেশটা অনেক ক্ষেত্রে হলো নিম্নমুখী হয়ে যায়। এবং আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময়, অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারে ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট। আমি আগেও বলেছি, অনেক প্রাইভেট সেক্টরে যারা ওনার রয়েছেন, আমি নিজেও কাজ করেছিলাম, সেখানে দেখেছি আমার শুক্রবারও ফ্যামিলি লাইফ ছিল না, শনিবারও ছিল না। শুক্রবারে সকাল থেকে ঘুম থেকে উঠার পরে নামাজের পরে একটু জামা কাপড় ধোয়া, এর মধ্যে শুক্রবার চলে যায়, সকালবেলায় আবার অফিস। একজন মানসিক যখন বিকাশ না হয়, তখন সে কাজের ডেলিভারিটা ক্রিয়েটিভ ওয়ার্কে দিতে পারে না।